যারা ধর্ম মানে না, সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষতার ঝান্ডাধারী যারা আছে, তারাই তো দেখলেন রাত্রিবেলা গোপন অন্ধকারে গিয়ে ওই 70%কে আর 30% ভাগ করে 30%কে কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে, তার সঙ্গে মিটিং করে এলো। ওরা এখন রাত্রিবেলা মিটিং করছে, আমরা দিনের বেলা আপনাদের দেখাচ্ছি। আমাদের যা কিছু আছে দিনের আলোর মতো স্পষ্ট, গোপন কিছু নেই। দেখুন, সিপিআইএম কে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সেজন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, তার কুশল নেতৃত্বে, সুজন চক্রবর্তীদের নেতা, তারা এখন একমাত্র ব্যাংক করেছেন ওই মুসলিম ভোট ব্যাংকের ওপরে। যদি কিছু করা যায়, কখনো প্রকাশ্যে গোমাংস খেয়ে, কখনো মুসলিম লীগকে সমর্থন করে, কখনো মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়ে। এখন তো এটা ওদের তো পুরনো এজেন্ডা এটা ছিলই। পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ছিল কমিউনিস্ট পার্টি। তারা দেশকে 28টা টুকরো করতে চেয়েছিল। তাদের পার্টির নেতাই প্রস্তাব দিয়েছিল যে বাংলার পূর্ব এবং পশ্চিম দিকের অংশে একটা সেপারেট মুসলিম হোমল্যান্ড যাতে তৈরি করা যায়। তো তারা তো এই বাংলার টুকরো করার পক্ষে ছিল ধর্মের ভিত্তিতে। তো এখন তারা ধারাবাহিকতা বজায় রেখেছে, তাদের ডিএনএর তো কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য কালকে চলে গেছে ওখানে ওই 70% 30% করতে। It's a national issue, I think so. Will this be your issue? The reason which you will show to the people and say that trust vote for BJP and then Certainly not. हम लोग देश की किसी समस्या को लेकर राजनीति करने का पक्ष में नहीं है। ये समस्या सिर्फ भाजपा का समस्या नहीं है, ये समस्या पूरा देश का है। और इसी का कारण देश का एक बार बंटवारा हो गया था, देश टूट गए थे। तो आज ये हम लोग चाहते, चाहे सीपीएम हो, चाहे कांग्रेस हो, चाहे तृणमूल कांग्रेस हो, तो ऐसा स्थिति पे जब देश का अंदरूनी सुरक्षा खतरे पे है, तो उसमें राजनीति नहीं करके इकट्ठा होकर इस समस्या का समाधान करना चाहिए। मोहम्मद सलीम का बैठक को लेकर आपका क्या रिएक्शन है? अरे ये तो होना ही था, ये नहीं होगा तो कैसे चलेगा। कम्युनिस्ट पार्टी मुस्लिम लीग का पास ऐसा अलगाववादी तक के पास जाएगा, यही तो सही है। कुछ लोग थोड़ा ज्यादा आगे चला जाता है, ये भारत तेरी टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, और कुछ लोग ये सपना दिल में रख, सपना और ये विश्वास अपने हृदय में रखकर ये इन लोगों के पास चले जाते हैं। वो सब है, ये हर्ड है, क्या बोलते हैं आप, नरम गरम। দাদা, বনগাঁর জহিরুদ্দিন জুনিয়র মাদ্রাসায় 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় নারায়ে তাকবীর দিয়ে বন্দে মাতরম না বলে নারায়ে তাকবীর দিয়ে পতাকা উত্তোলন করেছে, যে বিষয়টা এখন ভাইরাল হচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলেন। আমরা তো বলেই যাচ্ছি এটা র্যাডিক্যালাইজেশন বাড়ছে। এটা আমাদের না, জিজ্ঞাসা করে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। আমাদের অবস্থান তো স্পষ্ট যে भारत में अगर रहना होगा वंदे मातरम कहना होगा। এটা তো আমাদের স্লোগান, আমাদের তো নতুন করে বোঝাবার কিছু নেই। বন্দে মাতরমকে যদি সেদিন টুকরো না করে দেওয়া হতো 1937 সালে, তাহলে 1947 সালে ভারত ভাগ হতো না। যদি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়ন না করা হতো, তাহলে সুভাষ বোস ভারত ভাগ হতে দিতেন না। ওই জয় হিন্দ ধ্বনিতেই ভারতবর্ষ এক থাকতো। আমরা একটা গৃহযুদ্ধ ফেস করতাম, কয়েক লক্ষ মানুষ হয়তো মারা যেত, কিন্তু অবশ্যই 20 লক্ষ মানুষ মারা যেত না। এই দেশ এক থাকতো। অভয়ের বাবা মা এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে, কি কারণে অভয়ের বাবা মা এসেছিলেন দেখা করতে আপনার সাথে? আরজি করে, হ্যাঁ, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। ওনারা আমাদের গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, অমিত শাহের সঙ্গে। আমি বললাম এখন তো 30-31 তারিখের তো আগের থেকে শিডিউল তৈরি হয়ে আসে নেই। আপনাদের এই ইচ্ছা এবং আপনারা যে চিঠি দিচ্ছেন সেটা অবশ্যই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।